আমরা ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আশা করছি এবং জোর দাবি জানাচ্ছি, বিশ্বজিৎ হত্যার যারা পলাতক এখন পর্যন্ত আসামি আছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। এই সোনালী সমাজ সেদিন প্রতিষ্ঠিত হবে যেদিন বাংলাদেশের প্রতিটি মানুষ, প্রতিটি তরুণ সমাজ তাদের বিবেকবোধ নিয়ে জাগ্রত হবে। বিশ্বজিৎ দাদাকে ছাত্র শিবির ট্যাগ দিয়ে কিভাবে সকল সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহিনী এবং জনসাধারণের উপস্থিতিতে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমরা কি তার বিচার এখনো দেখতে পেরেছি? আমরা কি বিচার চাই? কিন্তু হাসিনার এই ট্রাইব্যুনাল আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, ছাত্রলীগের তৎকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের 21 জন নেতাকে আসামি করা হয়েছিল। এই 21 জন আসামির ভিতরে 8 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং বাকি 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই 8 জনের ভিতরেও 2 জনকে বেকসুর খালাস করা হয়েছে। এটা কি স্বৈরাচার হাসিনার আদালত হলো? এর ভিতরে আমরা দেখেছি বাকি 4 জন, এই 4 জনকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড আসামি থেকে তাদেরকে যাবজ্জীবন দেওয়া হয়েছে এবং এই যাবজ্জীবন প্রাপ্তদের মধ্য থেকেও স্বৈরাচার হাসিনা তার পেটুয়া বাহিনীকে বাঁচানোর জন্য সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ ক্ষমতাটি তিনি ইউজ করেছেন। আমরা দেখেছি দ্রুত ট্রাইব্যুনালের নাম করে, তিনি দ্রুত বিচারের নাম করে আমাদের বিশ্বজিৎ দাদাকে যারা হত্যা করেছে তাদেরকে তিনি ছাড়িয়ে নিয়েছেন। আমরা এই হত্যার বিচার দাবি করছি। একই সাথে এই স্বৈরাচার তার ক্যাঙ্গারু আদালতে যেভাবে স্পিডি ট্রাইব্যুনাল নাম করে যে বিচারের নাম করে অবিচার করেছেন, সেই সকল বিচারকেরও শাস্তির দাবি করছি আমরা। আমরা বিশ্বজিতের পরিবারের আত্মার শান্তি দিতে চাই। বিশ্বজিৎ পরিবারের তার বাবা এবং তার পরিবারের যে মনের চাওয়া এবং পাওয়া আছে, আমরা সেই মনের চাওয়া এবং পাওয়া পূরণ করতে চাই। আমরা ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আশা করছি এবং জোর দাবি জানাচ্ছি, বিশ্বজিৎ হত্যার যারা পলাতক এখন পর্যন্ত আসামি আছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। আমরা মনে করি এর মধ্য দিয়ে বিশ্বজিতের আত্মার শান্তি পাবে ইনশাল্লাহ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা মনে করি এই পুরান ঢাকায় ভিক্টোরিয়া পার্কের পাশে, আদালত প্রাঙ্গণের পাশে দিবালোকে প্রকাশ্যে কুপিয়ে শুধুমাত্র বিশ্বজিৎকেই হত্যা করা হয় নাই, বরং এই ঢাকা শহরে মানবতাকে হত্যা করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের স্বপ্ন ছিল জুলাই বিপ্লবের পরে আমরা এমন একটা সমাজ বিনির্মাণ করব যেখানে মানুষের বাক স্বাধীনতা থাকবে, যেখানে মানুষের চলাচলের স্বাধীনতা থাকবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে 5 আগস্টের পরেও পাথর দিয়ে মানুষকে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়েছে। আমরা আর কোন নরপিশাচ দেখতে চাই না, আমরা আর কোন মানবাধিকার লঙ্ঘনকারীকে দেখতে চাই না। আমরা এমন একটা ঢাকার স্বপ্ন দেখি, আমরা এমন একটা সমাজের স্বপ্ন দেখি, আমরা এমন একটা পরিবেশের স্বপ্ন দেখি যে পরিবেশে প্রত্যেকটা মানুষের জান এবং মালের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমরা এমন একটা সমাজের স্বপ্ন দেখি যে সমাজে একজন ব্যবসায়ী তার ব্যবসায়ী টাকা পয়সা নিয়ে সেই সুন্দরবন থেকে শুরু করে পায়ে হেঁটে রাতের অন্ধকারে বাংলা বান্ধা পর্যন্ত যাবে, কিন্তু তার সম্পদে কেউ আত্মসাৎ করতে আসবে না। এই সোনালী সমাজ সেদিন প্রতিষ্ঠিত হবে যেদিন বাংলাদেশের প্রতিটি মানুষ, প্রতিটি তরুণ সমাজ তাদের বিবেকবোধ নিয়ে জাগ্রত হবে। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে আমরা আজকে ইন্টারিম গভর্নমেন্টকে স্পষ্টভাবে বলে দিতে চাই,
ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতায় বসেছেন। এই বিশ্বজিৎ দালালের জীবনের বিনিময়ে আপনি ক্ষমতায় বসেছেন। সুতরাং সর্বপ্রথম আপনার কাজ হইল এই খুনিদের বিচার নিশ্চিত করা। যদি আপনারা খুনিদের বিচার নিশ্চিত না করেন, তাহলে আপনাদের বিচার নিশ্চিত করার জন্য নতুন প্রজন্ম তৈরি হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আমাদের মেসেজ স্পষ্ট। আজ বিশ্ব মানবাধিকার দিবসের আগের দিন দাঁড়িয়ে আমরা বলতে চাই, আমরা চাই না কোনো মানবাধিকারের লঙ্ঘন হোক, কোনো হত্যাকাণ্ড ঘটুক। মিডিয়ার ভাইদের প্রতি আমাদের বিনীতভাবে অনুরোধ থাকবে, শুধুমাত্র শিবিরের সভাপতি হিসেবে নয়, ছাত্র সংসদের একজন ভিপি প্রার্থী হিসেবে মিডিয়ার ভাইদের কাছে অনুরোধ করি, আপনারা কোনো ব্যক্তি কিংবা কোনো কোম্পানি কিংবা কোনো গ্রুপের মিডিয়া নয়। আপনারা জাতির বিবেক, আপনারা মানুষের কণ্ঠস্বর, আপনারা মজলুম মানবতার আশ্রয়স্থল। সুতরাং যে জুলুম করবে, জালিমের বিপক্ষে আপনার সর্বশক্তি নিয়ে দাঁড়াবেন ইনশাআল্লাহ। যদি আপনারা সহযোগিতা করেন, আমরা জাগ্রত হই, মানুষের বিবেক জাগ্রত হয়, তাহলেই কেবলমাত্র এই সমাজকে সন্ত্রাস মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।